আমরা একটি ধারাবাহিক আলোচনা করছিলাম। আমাদের আলোচনার বিষয় ছিল ইসলামের প্রতি আমাদের দায়িত্ব কি। ইতিপূর্বে আমরা ইসলামের প্রতি দুইটি দায়িত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আরো দুইটা দায়িত্ব নিয়ে আমরা কথা বলব। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল-আনআমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের ভিত্তিতে ইসলামের প্রতি আমাদের চতুর্থ দায়িত্ব হচ্ছে ইসলামকে যথাযথভাবে অনুসরণ করা। ইসলামকে যথাযথভাবে অনুসরণ করা। আসলে যথাযথভাবে অনুসরণ করার মানেটা কি, এই কথা আমাদেরকে বোঝা দরকার। যে যেমন আমরা কোনো সময় কোনো কাজ করার জন্য আমাদেরকে যদি কোনো আদেশ করে, এই কাজটা আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, সুন্দরভাবে, যথাযথভাবে, পূর্ণাঙ্গভাবে, ভালোভাবে এই কাজটা করার নাম হলো যথাযথভাবে করা। অর্থাৎ এমনভাবে কাজটা সম্পাদন করেছে, কাজের মধ্যে আর কোনো ভুল নাই। যেমন আপনি যখন মসজিদে আসার জন্য সাজেন, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে একটু ভালো করে দেখে নেন যে আমার চেহারায়, মাথায়, শরীরের অন্য কোনো জায়গায় অসামঞ্জস্য কোনো কিছু আছে কিনা, আমি যে সাজলাম, মসজিদে যাওয়ার যেটা প্রস্তুতি নিলাম এটা ঠিকঠাক আছে কিনা। আয়নার সামনে যখন দাঁড়িয়ে আপনি নিজের দিকে তাকান, আপনার আয়না এমন এক বন্ধু আপনাকে এমনভাবে দেখায় যে ঠিক আপনাকে যেভাবে দেখা যাচ্ছে হুবহু দেখায়, এর মধ্যে কমও করে না, বেশও করে না, করে। আয়না এমন এক বন্ধু, আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনার চেহারা এবং শরীরের মধ্যে আপনার যে রূপটা দেখা যায় হুবহু দেখায়। আপনার রূপ যদি বেশি হয়, আয়না একটু কমাইয়া দেখায় না। আপনাকে দেখতে যদি একটু বিশ্রী লাগে, আয়না আপনাকে সুন্দর করে কখনো দেখায় না। দেখায় দেখায়। আয়না এমন এক বন্ধুর নাম, আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন ঠিক আপনাকে যেমন দেখায় ঠিক এমন দেখায় আপনাকে। মানুষের চোখে আপনাকে দেখো ঠিক যেভাবে দেখা যাবে, আয়নার সামনে আপনি দাঁড়ালেও আপনাকে ঠিক এভাবে দেখাবে। তখন আপনি নিজেকে গুছাই দিতে পারেন যে আপনার চেহারা এবং শরীরের মধ্যে কোথায় ত্রুটি আছে, বিচ্যুতি আছে, অসামঞ্জস্যতা আছে, সেটা আয়নার মধ্যে আয়না আপনাকে দেখানোর কারণে আপনি এটা দেখে নিজেকে কারেকশন করে নিতে পারেন, সংশোধন করে নিতে পারেন। তাই না? আয়না কি জিনিস? আয়না এমন এক বন্ধুর নাম যে আপনার গুণ বা দোষ কোনোটাই কম বা বেশি করে দেখায় না। তাহলে আয়না কি করে যথাযথভাবে দেখায়? আয়না আপনাকে যথাযথভাবে দেখায়। ঠিক তদ্রূপ আপনার কোনো বস, কোনো কর্মকর্তা আপনাকে একটা কাজের নির্দেশ দিলেন, কাজটা যেভাবে সুন্দরভাবে করলে যথাযথভাবে হবে, কাজটা যেভাবে করলে ঠিকভাবে হবে, কাজটা যেভাবে করলে কোনো রকমের ত্রুটি থাকবে না, বিচ্যুতি থাকবে না, কাজটা যদি আপনি ওইভাবে করতে পারেন তাহলে কাজটা যথাযথভাবে হয়। কিন্তু এর বিপরীতে দেখা যায় কিছু কিছু লোক আছে, স্যারে বলছে কাজটা করার জন্য, সুতরাং করতে হবে, কোনোরকম একটু করে দিই, কোনোরকম একটু করে দিই, যাতে আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারি যে হ্যাঁ আমি কাজটা করেছি। অর্থাৎ এটা হলো করেছি এ কথাটা বলার জন্য করা, আর একটা হলো কাজটাকে করার জন্যই ঠিকঠাক মতো করা। ব্যবধান আছে না নাই? আছে। রব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এটা হলো আমার সহজ সরল পথ, সঠিক পথ।
সুতরাং তোমাদের কাজ কি? ফাত্তাবিউ, তোমাদের কাজ হলো আমার এই পথটাকে অনুসরণ করা। এই পথের নাম কি? ইসলাম। এই পথের নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, নিশ্চয় এটা আমার সহজ সরল পথ, সঠিক পথ। তোমাদের দায়িত্ব হচ্ছে ফাত্তাবিউ, এই পথের অনুসরণ করা। তো কেমন অনুসরণ করবা? ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আমার রাস্তা আমার পথ অবলম্বন করতে গিয়ে অন্য কোনো পথে আর হাঁটবা না, অন্য কোনো পথ অনুসরণ করবে না। যদি করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার রাস্তায় চলতে গিয়ে যদি তুমি ডানে আর বামের দিকে অন্য কোনো পথের দিকে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই পাশের রাস্তা, ডানের রাস্তা অথবা বামের রাস্তা, এই সমস্ত রাস্তা তোমাকে আমার রাস্তা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেবে। আমার রাস্তা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা হলো তোমাদের জন্য আদেশ, আমার উপদেশ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আমাকে ভয় করতে পারো। তাহলে রব্বুল আলামিন সূরা আনআমের নির্দেশনা আপনাকে বলে দেয়, মানব জীবন পরিচালনা করার ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার পথকেই যথাযথভাবে আপনাকে অনুসরণ করতে হবে। ভিন্ন পথ কি করা যাবে না, তালাশ করা যাবে না। হযরত আলী ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েকবার তিনি কি করলেন, একটা রেখা টানলেন, দাগ দিলেন। দাগ দেওয়ার পরে এই দাগ থেকে সোজা দাগ থেকে ডানে এবং বামে আরো কতগুলো দাগ টানলেন। দাগ টানার পরে আল্লাহ রাসূল দেখালেন, তুমি সোজা যাও। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে যে আয়াতের কথা বলেছেন, যে রাস্তার কথা বলেছেন, তুমি যদি এই রেখা থেকে ঠিক বরাবর সোজা যে পথ আছে এই পথে যাও, এটা হলো সহজ সরল পথ, সিরাতে মুস্তাকিম। আর এই রেখা থেকে ডানে এবং বামে আমি যে সমস্ত রাস্তাগুলো দেখালাম, এগুলো হলো শয়তানের পথ। ওই রাস্তাগুলোর মাথার মধ্যে শয়তান তোমার কাছে বসে আছে। তুমি যে ওই দিকে তাকাও, ওই দিকে যাও, তাহলে তোমার শয়তান তোমাকে আহ্বান করতে হবে, এদিকে আসো, এদিকে আসো। ঠিক রাসূল দাগ টেনে বুঝাই দিয়েছেন, সহজ সরল পথ হলো ইসলামের পথ। ঠিক মানব জীবনকে পরিচালনা করার জন্য একজন ইসলাম গ্রহণকারী একজন মুসলিমের জন্য কাজ হচ্ছে ইসলামকে যথাযথভাবে অনুসরণ করা। এই ইসলাম মুসলমান হিসাবে জীবনযাপন করতে গিয়ে কখনো অন্য ধর্মের, অন্য পথের, অন্য মন্ত্রের কোনো আদর্শ বা কৃষ্টি, কালচার বা সংস্কৃতিকে গ্রহণ করা যাবে না। যদি কেউ গ্রহণ করে তাহলে রাসূল যে দাগ টেনে দেখালেন, সোজা একটা দাগ টানলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল দাগ টেনে দেখালেন, সোজা একটা দাগ টানলেন, এই দাগ থেকে ডানে এবং বামে আর কিছু দাগ টানলেন। তখন রাসূল বলেন, যদি তুমি এই মাথা থেকে ওই মাথায় সোজা সহজ করে যাইতে পারো, এটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, ইসলামের সহজ সরল পথ। আর এই পথ বাদ দিয়ে যদি ডানে আর বামে অন্য কোনো কিছু খোঁজো, অন্য কোনো পথ বা পদ্ধতি খুঁজো, সেটা ইসলামের পথ নয়, সেটা আল্লাহর পথ নয়, সেটা ইসলামের পথ নয়, আল্লাহর পথ নয়। তখন এইভাবে দাগ টেনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন যে এই সমস্ত পথের মাথার মধ্যে শয়তান আছে, শয়তান তোমাদেরকে আহ্বান করে যে আসো, আমি এখানে আছি, তোমাদের দেখো লাগে। অথচ সহজ সরল করতে হলো আল্লাহর পথ। তাই ইসলামের প্রতি আমাদের প্রথম দায়িত্ব ছিল ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইসলামের প্রতি আমাদের দ্বিতীয় দায়িত্ব ছিল ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আর ইসলামের প্রতি আমাদের তৃতীয় দায়িত্ব হচ্ছে ইসলামকে যথাযথভাবে অনুসরণ করা। ইসলামের অনুসরণ করতে গিয়ে
গিয়ে ডানে বামে আর কোনো পথের অনুসরণ করা যাবে না। আর কোনো পথের অনুসরণ করা যাবে না। ইসলামের প্রতি আমাদের তৃতীয় দায়িত্ব কি? ইসলামের প্রতি আমাদের তৃতীয় দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেখানে ইসলাম ছাড়া, ইসলামের প্রতি আমাদের চতুর্থ দায়িত্ব হচ্ছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কর্ম অনুসন্ধান না করা। যদি আপনি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনার দায়িত্ব কি? ইসলামকেই শুধু অনুসরণ করবেন, ইসলামকেই শুধু মেনে চলবেন। ইসলাম বাদ দিয়ে আর কোনো ধর্ম তালাশ করা যাবে না। এক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা বর্ণিত আছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে তিনি বর্ণনা দিলেন। কিসের বর্ণনা দিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বর্ণনা দিচ্ছেন, কিয়ামতের দিন এমন একটা পরিবেশ তৈরি হবে। কেমন পরিবেশ? এই পরিবেশের সময় সালাত আসবে, সালাত বলবে, ও মাবুদ আমি সালাত। তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তুমি কল্যাণের পথে আছো। আল্লাহ তাআলা বলবেন তুমি কল্যাণের পথে আছো। এরপরে আসবে যাকাত। যাকাতে এসে বলবে, আল্লাহ আমি যাকাত। তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তুমিও কল্যাণের পথে আছো। এভাবে মানব জীবনের রোজা, বিভিন্ন আমল, রোজা আসবে, রোজা বলবে, হে আল্লাহ আমি রোজা, আমি সাওম। তখন আল্লাহ তাআলা বলবেন, কাহা তুমিও কল্যাণের পথে আছো। এভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন ইবাদত বন্দেগী, ইসলামের যে সমস্ত আবশ্যকীয় কাজ আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, এই সমস্ত আমলগুলো একের পর একে আসবে। আর আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ আমি তোমার রাসূলের সুন্নাত। তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, কাহা তুমিও কল্যাণের পথে আছো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পরে বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। এরপরে সর্বশেষ আসবে ইসলাম। ইসলাম এসে বলবে, হে মাবুদ আমি ইসলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, কাহা তুমিও কল্যাণের পথে আছো। তুমি ইসলামের যারা অনুসরণ করেছে, তুমি ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কিছু আর অনুসন্ধান করে নাই, তারাও কল্যাণের পথে আছে, তুমিও কল্যাণের পথে। এরপরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বর্ণনা দিলেন। এভাবে সমস্ত আমলগুলো একের পর এক আসবে। আল্লাহ তাআলা সমস্ত আমলের এভাবে সাক্ষ্য দেবেন যে হ্যাঁ তুমিও কল্যাণের পথে আছো। সর্বশেষ আসবে ইসলাম। ইসলাম যখন বলবে, হে আল্লাহ আমি ইসলাম, তখন আল্লাহ তাআলা বলবেন তুমিও কল্যাণের পথে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। সুতরাং হে মানব সম্প্রদায়, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো ধর্ম কর্ম, পীর সাহেবের কোনো মাজারপন্থী হয়, অন্য কোনো আদর্শের অনুসারী হয়, কালমার্সের সমাজতন্ত্রের অনুসারী হয়, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের অনুসারী হয়, অথবা অন্য কোনো আদর্শের অনুসারী হয়, সেগুলো আবার ইউকবালা মিনহু, এগুলোকে গ্রহণ করা হবে না। বানানো কথা। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। সুতরাং যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম অনুসন্ধান করবে তা কখনো গ্রহণ করা হবে না। সেটা গ্রহণ করা হবে না। সুতরাং ইসলামের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। তৃতীয় দায়িত্ব হচ্ছে ইসলামের যথাযথভাবে অনুসরণ করা। আর চতুর্থ দায়িত্ব হচ্ছে ইসলামের অনুসরণ করতে গিয়ে অন্য কোনো ধর্ম কর্ম কোনো কিছুকেই তালাশ না করা, ইসলাম ছাড়া আর কোনো কিছু তালাশ না করা। চারটা দায়িত্ব পাইলাম তো আমরা।
সুতরাং এরপরে আসেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কাহা নামাজে ইসলাম আছে, সমাজে ইসলাম নাই। নামাজে ইসলাম গ্রহণ করলাম, নামাজটা ইসলামের ধর্ম মতে আমি পড়লাম, কিন্তু সমাজটা চালালাম আমার মত মতো। তাইলে কি ইসলাম হলো? হলো না। আমি মসজিদে ইমামতি করলাম ইসলামের বিধি মোতাবেক, কিন্তু সমাজের ইমাম বানালাম আমার মতামতের ভিত্তিতে, ইসলামের মতামতের ভিত্তিতে না। অথবা আমি বাইরের মানুষের সাথে আমি ভালো আচরণ করি ইসলামের ধর্ম মতে, কিন্তু ঘরে নিজের স্ত্রী সন্তানদের সাথে ভালো আচরণ করি না, এখানে আমার ইসলাম থাকে না সাথে। এগুলোকে ইসলাম আল্লাহ তাআলা কি করবেন না? গ্রহণ করবেন না। এই জন্য ইসলামের প্রতি আমাদের সর্বশেষ যে দায়িত্ব, সেটা হলো একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে যে আপনি হাটে যান, বাজারে যান, বিয়ে করেন, ব্যবসা করেন, অফিস করেন, আদালত করেন, সকল ক্ষেত্রে আপনি যখন একটা কাজ করবেন, তখন আপনি দেখবেন যে আমি তো মুসলিম, আমার এই কাজটা ইসলাম মোতাবেক আমাকে করতে হবে। এটা আমাকে ইসলাম দায়িত্ব দিয়েছে। ইসলাম আমাকে দায়িত্ব দিয়েছে। কেননা ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা যখন ঘোষণা দিলেন যে ইসলাম আমার একমাত্র মনোনীত ধর্ম, তখন যুক্তিবিদরা আপনাদেরকে প্রশ্ন করবে, তাহলে মুসা আলাইহিস সালাম যে তাওরাত নিয়ে এসেছিল ওইটা কি মিথ্যা? কথার যুক্তি আছে না নাই? কথা বলেন। না, মানে মুসা নবী সত্য, তাওরাত সত্য, তবে এটা নির্দিষ্ট মেয়াদের পরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এক্সপায়ার ডেট পার হয়ে গেছে। তাওরাতে লেখা ছিল নবী মুহাম্মদ আসবেন, শেষ নবী আসবেন, শেষ আসমানি গ্রন্থ আসবেন। সুতরাং তুমি যদি তাওরাত মানো, তোমার দায়িত্ব হচ্ছে কোরআনকে গ্রহণ করা। তুমি যদি তাওরাত মানো, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে নবী মুহাম্মদের প্রতি ঈমান আনয়ন করা। সুতরাং পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ আগমন করেনি আর কোরআনের আগমন ঘটেনি, এর আগ পর্যন্ত তাওরাত তোমার মানার অধিকার ছিল। কথা ক্লিয়ার? সুতরাং যুক্তি দিয়ে ইসলামকে নিস্তেজ করা যাবে না। যুক্তি দিয়ে ইসলামকে নিস্তেজ করা যাবে না। ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম যেটাতে কখনো ঘুরে ঘুরে না, যেটা কখনো মেকি হয় না, খাইট হয় না, যেটা দিন যত বাড়ে তার আধুনিকতা, তার সভ্যতা তত আধুনিক হয়ে ওঠে। আল্লাহু আকবার। সুতরাং নবী মুসা আলাইহিস সালাম যেমন সত্য, তার তাওরাত যেমন সত্য, সেই তাওরাতের মধ্যেই নবী মুহাম্মদের বর্ণনা আছে, সেই তাওরাতের মধ্যেই শেষ আসমানি গ্রন্থের বর্ণনা আছে। সুতরাং যে তাওরাতের প্রতি ঈমান আনবে তার উপর ফরজ দায়িত্ব হচ্ছে নবী মুহাম্মদের প্রতি ঈমান আনয়ন করা এবং কোরআনকে মেনে নেওয়া। পৃথিবীতে কোরআন থাকবে, নবী মুহাম্মদের আদর্শ থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কি কিতাব আল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি, একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, আর একটা হচ্ছে এই আল্লাহ রাসূলের সুন্নাহ, এই আল্লাহ রাসূলের সুন্নাহ। সুতরাং আল্লাহ রাসূলের ঘোষণার পর আর যখন আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল মিন, ইসলাম ছাড়া আর অন্য কোন ধর্ম তালাশ করার কোনো সুযোগ নাই। অনেকে বলে আহলে কিতাব মানে কিতাবের অনুসারী, আসমানি গ্রন্থের অনুসারী, যেমন তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আসমানি গ্রন্থ কিনা বলেন? এগুলো আসমানি গ্রন্থ, এগুলো সত্য গ্রন্থ। কথা বুঝতে পেরেছেন? বর্তমান পৃথিবীতে একুরেট আসমানি গ্রন্থের মানে তাওরাত, জাবুর, ইনজিলের একুরেট অনুসারী বর্তমান পৃথিবীতে পাওয়া যায় না। যদি একুরেট অনুসারী হতো, পাওয়া যেত, হয়তো তাদেরকে বিবেচনা করা যেতে পারত। কিন্তু যখন কোরআন এসে গেছে, এটাকে ব্যান করে দেওয়া হয়েছে, সেটা আর মানার কোনো সুযোগ নাই। যখন কোনো পক্ষ, যেমন আদালত কোনো একটা রায় দেয়, সুপ্রিম কোর্টের সর্বশেষ যখন একটা রায় চলে আসে, তখন আগের রায়গুলো কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। যে সুপ্রিম কোর্ট সর্বশেষ রায় দিয়েছে, এরপরে আর আপিল করার কোনো সুযোগ থাকে না। ঠিক তদ্রূপ পৃথিবীতে যত ধর্ম কর্ম, যত নবী রাসূল এসেছেন, সব কিছু
সত্য ছিল, এক্ষেত্রে কোনো রকমের সন্দেহ নেই। যারা সন্দেহ করবে তারাও বেঈমান। তাওরাত, জাবুর, ইনজিল, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো সত্য গ্রন্থ, এগুলোর প্রতি ঈমান আনা, এগুলো আসমানি গ্রন্থ, এই কথা বিশ্বাস করা মনে প্রাণে এটা ঈমানদারের কোয়ালিটি এবং এটা ঈমানদারের কি কাজ, এগুলোকে বিশ্বাস করা। এগুলোকে অবিশ্বাস করা যাবে না। যদি এগুলোকে কেউ অবিশ্বাস করে যে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আসমানি গ্রন্থ নয়, এমন কেউ যদি মানসিকতা পোষণ করেন তার ঈমান থাকবে না। তবে পাশাপাশি আরেকটা কথাও এখানে যুক্ত করে দিতে হবে যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের হুকুম এখন ব্যান করে দেওয়া হয়েছে। কোরআন পৃথিবীতে এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, সুতরাং আগেরগুলো সব মানসুখ হয়ে গেছে, এগুলোর হুকুম এখন আর বহাল নেই। কোরআনকে তোমাদের সর্বশেষ থিওরি হিসাবে, সর্বশেষ আইন হিসাবে, সর্বশেষ কনস্টিটিউশন, গঠনতন্ত্র বা সংবিধান হিসাবে দেওয়া হয়েছে। মানব জীবন পরিচালনার জন্য তোমাদেরকে কোরআন অনুসরণ করতে হবে। আর কোরআন অনুসরণ কিভাবে করবা? কোরআনকে পৃথিবীতে যিনি কি করেছেন, অ্যাডভাইস করেছেন, প্রচার করেছেন, তিনি যেভাবে প্রচার করেছেন কোরআনের আদর্শ তিনি যেভাবে তুলে ধরেছেন সেভাবে এটাকে মেনে চলতে হবে। অন্য কোন রকমের মন গড়া কোন তাফসীর ব্যাখ্যা দিয়ে কোরআনের অনুসরণ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম কি করবে, অনুসন্ধান করবে, ফালা ইউকবালা মিনহু, সেটা গ্রহণ করা হবে না। কোন পীর, মাজার, কোন দরগা শরীফের জীবন বিধান মানব জীবনের জন্য প্রযোজ্য নয়। যদি কোনো পীর সাহেব বলেন যে তুমি এই কাজ করো, এটা আগে মেলাবেন যেটা কোরআনের বা রাসূলের কোন আদর্শের সাথে মিল আছে। যদি কোরআন অথবা রাসূলের কোন আদর্শ এটাকে সাপোর্ট না করে, কোনো থিওরির সাথে মিলে না যায়, তাহলে এটাকে রিসিভ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আসেন, এখানে ছোট্ট একটা কথা আমি বলতে চাই। কথাটা কি? যে পীর সাহেব বলেন, আলেম বলেন, ইমাম বলেন, দরগা শরীফ বলেন, আমাদের দেশে এখন ইসলামের কোনো শেষ নাই। এখন বাইর হয়েছে আরেকটা আহলে হাদিস, বাইর হয়েছে না? নিজেদেরকে তারা সালাফি বলে। কি বলে তারা? সালাফি বলে। তারাও ইসলামের ডেকোরেশন করে মানব জাতির ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, ইসলামকে বিচ্ছিন্ন করার জন্য তারা ইসলামের ডেকোরেশন করে পৃথিবীতে কাজ করছে। আপনাদেরকে ইউটিউব এবং গুগল পরিত্যাগ করতে হবে ইসলাম জানার জন্য। আপনারা আলেমদের কাছে যাবেন, বড় বড় মাদ্রাসায় যাবেন, মসজিদের খতিবদের কাছে যাবেন, বড় বড় মাদ্রাসায় যাবেন, আলেমদের কাছে যাবেন ইসলামকে জানতে হলে, বুঝতে হলে। ইউটিউবে এবং গুগল নির্ভর হবেন না, কেননা যারা এই সমস্ত বিষয় আশয়গুলো করছে মানুষের ঈমান হরণ করার জন্য, তারা অনলাইনকে বেছে নিয়েছে। সেখানে তারা বিভিন্ন রকমের যুক্তি দাঁড় করিয়ে কথা উপস্থাপন করছে। মনে রাখবেন, যুক্তির নাম আর জানার নাম ইসলাম না। যুক্তির নাম আর জানার নাম ইসলাম না, বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে পৃথিবীতে ইসলামকে প্রচার করেছেন, কোরআনে যে ব্যাখ্যা উপস্থাপন করে গিয়েছেন, সেটাই আমাদেরকে রিসিভ করতে হবে। এজন্য ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হলো কি? সেটা হচ্ছে, যেমন আমাদের দেশে বিভিন্ন চাকরিতে, বিভিন্ন সেক্টরে যখন লোক নিয়োগ দেয় তখন অ্যাডভার্টাইজ করা হয়, বিজ্ঞপ্তি দেয়, দেয় কিনা? কি আমার কথা বুঝেন? একটা আওয়াজ দেন। কোনো জায়গায় লোক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেয় কিনা? দেয়। তখন সেখানে শর্তগুলোর মধ্যে লেখা থাকে যে তার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি এবং একটা সহজে লিখিত অ্যাপ্লিকেশন, যাতে কি করে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দেয়। এখন আসেন, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। কি লিখেছে? সত্যায়িত কপি, অর্থাৎ মূল কপি আপনি জমা দেবেন না, তবে ফটোকপি দেবেন। ফটোকপিটা একজন গেজেটেড কর্মকর্তা দ্বারায় এটা কি করতে হবে? একটা স্টার্ট বা সত্যায়িত করে দিতে হবে। যখন মেয়াদ শেষ হয়ে যায়, কর্তৃপক্ষ অ্যাপ্লিকেশনের বাক্স খোলেন, খুলে আগে দেখেন, বাছাই করেন। প্রথম বাছাই করেন যে কোনটা শর্ত মোতাবেক যারা অ্যাপ্লাই করেছে এই সমস্ত দরখাস্তগুলো একদিকে নেয়, আর যেগুলো যারা শর্ত মোতাবেক অ্যাপ্লিকেশন করে নেয় এগুলো বাছাই করে আরেক দিকে নিয়ে নেয়, মানে এগুলো বাদ দিয়ে তারা আমরা যে সমস্ত শর্ত দিয়েছি শর্ত পূরণ করে কি করে নাই, অ্যাপ্লিকেশন করে নাই। কাগজ
কাগজপত্র সব আছে, এখন দেখে কাগজপত্র কি অ্যাটাস্টেড করা আছে কিনা, সত্যায়িত করা আছে কিনা। ভুয়াও তো হইতে পারে, আপনি অন্যের সার্টিফিকেট ফটোকপি করে কোনো রকম বানাইয়া টানাইয়া আপনি কি করলেন, ওখানে অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দিলেন। এর জন্য যারা গেজেটেড কর্মকর্তা তাদের উপরে ফরজ, কি ফরজ বলবো, যখন আপনি অ্যাটাস্টেড করবেন, গেজেটেড কর্মকর্তা হিসেবে সত্যায়িত করবেন, তখন বলবেন যে মূল সনদ আগে দেখতে হবে, মূল সনদ আর ফটোকপি মিল আছে কিনা দেখতে হবে, দেখে দেখে সিল মারবেন, স্বাক্ষর করবেন। যেহেতু এটা রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইন, এটা শরীয়ত বিরোধী আইন নয়, রাষ্ট্রীয় আইন। সুতরাং আপনি সত্যায়িত করার মানে হলো আমি একজন গেজেটেড কর্মকর্তা হিসেবে সত্যায়িত করছি, শনাক্ত করছি, সাক্ষ্য দিচ্ছি যে এই লোকের মূল সার্টিফিকেট সঠিকভাবে আছে, সঠিকভাবে আছে এবং এই লোক সত্য। আপনি তার পক্ষে কি করলেন, একটা সাক্ষ্য দিলেন, আপনার সিল এবং স্বাক্ষর দ্বারা তার পক্ষে একটা সাক্ষ্য দিলেন। সুতরাং কোন গেজেটেড কর্মকর্তা যদি মূল সার্টিফিকেট যাচাই না করে স্বাক্ষর করেন, আর এটা যদি অবৈধ প্রমাণিত হয়, তাহলে হাসুর মাঠে একটা মিথ্যুক হিসাবে এই কর্মকর্তা দাঁড়াবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এটা একটা সাক্ষ্য। তিনি আবার ফার্স্ট ক্লাস অফিসার না সেকেন্ড ক্লাস অফিসার থেকে একজন গেজেট কর্মকর্তা, ইমাম সাহেব হতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যাচাই বাছাই না করে এভাবে স্বাক্ষর দেন তাহলে, আর এটা যদি ভুয়া হয় তাহলে উনি মিথ্যুক হিসাবে, মিথ্যাবাদী হিসাবে হাসরের ময়দানে দাঁড়াবেন। তবে জেনে রাখা ভালো, আমি আমার অ্যানালাইসিস বর্তমান পৃথিবীতে এই যে সার্টিফিকেটের কপি সত্যায়িত করে দিতে হবে, এই একটা পদ্ধতি বা নিয়ম বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কোথাও নেই। কথা বুঝতে পেরেছেন? তার কারণ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতে শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত সনদ, এগুলোর একটা সিরিয়াল নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এই নাম্বার অনুযায়ী ক্লিক করলে এটা সত্য না মিথ্যা সাথে সাথে ধরা পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সত্যায়িতকরণ পদ্ধতি বাংলাদেশ ছাড়া আমার জানার মতো আর কোথাও নাই। এই জন্য দেখা যায় গেজেটেড কর্মকর্তাদের কাছেও যখন সত্যায়িত করার জন্য যায়, তখন তো ওনাদের মোট আলাদা। আরে বাবারে বাবা, আমার কাছে মানুষ আইতে আছে, আসলে যে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটাকে সত্যায়িত করার জন্য, জনগণের একজন সেবক হিসেবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কিন্তু সেটা পাবেন না। অনেক সময় এগুলোকে কি করেন, বিভিন্নভাবে তারা কি করেন, নাজেহাল করেন, সেভাবে যাচাই বাছাই করেন না, অথবা সেভাবে অ্যাটেস্টেড করেন না। যেহেতু রাষ্ট্র দায়িত্ব দিয়েছে, এটা ওনার উপর দায়িত্ব এবং কর্তব্য ওয়াজিব। কোনো গেজেটেড কর্মকর্তার কাছে কোনো লোক গেল সত্যায়িত করার জন্য, আর তিনি করলেন না, তাহলে তিনি রাষ্ট্র কর্তৃক একটা দায়িত্ব অবহেলা করেন, ওয়াজিব করলেন। আর এটা না করার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি যদি মিথ্যা সিল বানায় আর সিল স্বাক্ষর দিয়ে দেয়, তাহলে এই লোকেরা দুর্নীতির দিকে ঠেলে দিল একজন কর্মকর্তা। মনে রাখতে হবে যে যারা দায়িত্বে আছি আমরা, মসজিদের খতিবার ইমাম হই না কেন, অথবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার হই না কেন, ওনারাও কিন্তু গেজেটেড কর্মকর্তা। কথা বুঝতে পেরেছেন? সকলের উপরে রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্র আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যে মানুষ যখন এই সমস্ত কাগজপত্র নিয়ে আসবে, আপনারা এটা যাচাই বাছাই করে ঠিকঠাক করে দেবেন। কেননা যখন অফিসে এটাকে সাবমিট করা হয়, তখন এই জিনিসগুলো যাচাই বাছাইয়ের অনেক সময় সুযোগ থাকে না। তো এক সময় এগুলো হয়তো লাগবে না। আমাদের স্মার্ট বাংলাদেশের যে সমস্ত কার্যক্রম, সেখানে এই জিনিসগুলো অন্তর্ভুক্ত হচ্ছে। স্মার্ট কার্ড যখন আপনাকে দিবে, এটা লাগানোর সাথে সাথে আপনার ইসিসি রিপোর্ট বেরিয়ে আসবে, আপনার নামে কয়টা মামলা আছে, আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, অফিসিয়ালি বা রিপোর্ট হয়েছে সবাই। আমরা আজকে একটা স্মার্ট কার্ডের রিপোর্টকে ভয় পাই। কথা বুঝতে পেরেছেন? স্মার্ট কার্ডের একটা রিপোর্টকে আমরা ভয় পাই যে আমাকে কখন আমরা অপরাধী হিসেবে শনাক্ত করে। কিন্তু কিরামান কাতিবিন যে দুজন এখানে বসা, এই দুজনকে আমাকে প্রতিনিয়ত প্রত্যক্ষ করছে আমি কখন দুর্নীতি করি আর ঘুষ খাই, আমি কখন মিথ্যা বলি, কখন অন্যের আইন ফেলি, কখন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি, কখন প্রতিবেশীর হক মেরে দিই। এগুলো কিন্তু দিব্যি আমাকে প্রত্যক্ষ করছে। এই দুজন তো ঘুষ খায় না, সবকিছুই লিপিবদ্ধ করছে। আমি কি পার হতে পারবো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আবার বলছে আমানতু বিল্লাহি ওয়াল আখিরাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারা কিন্তু এই কাজ করতে পারেন না। এজন্য মনে রাখতে হবে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আপনার নাম যদি মুসলমান হয়, আপনার পরিচয় যদি ঈমানদার হয়,
সকল কাজে আপনি যাচাই করবেন আমি এখন যে কাজটা করছি এটা ইসলামের কাজ কিনা। যদি আমার এই কাজটা ইসলাম মোতাবেক না হয় তাহলে আমার রব সেটা গ্রহণ করবে না। আমার এই কাজের বিনিময় আছে, এই বিনিময়টা জান্নাত হতে পারে অথবা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকল পর্যায়ে, সকল ক্ষেত্রে, সকল কর্মে, সকল কথায়, সকল আচরণে ইসলামের অনুসরণ করা যথাযথভাবে তাওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।